তো যেমন কি প্রায় 10 থেকে 12 দিন হয়ে যাচ্ছে iOS 18.4 আপডেটই চলছে। ইতিমধ্যে বেশিরভাগ লোকই এই আপডেটটিকে করে ফেলেছে এবং যেহেতু এই আপডেট একটা ইম্পর্টেন্ট আপডেট এবং এই আপডেটটির মাধ্যমে আমাদের ফোনে অনেক নতুন ফিচার অ্যাড করা হয়েছে, তো এই কারণে বেশিরভাগ লোকই এই আপডেটটিকে করে নিয়েছে। আপডেটটির মধ্যে সবকিছু ঠিক থাকলেও এই আপডেটটি করার পর আমাদের ফোনে ব্যাটারি ইস্যু রয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি কয়েকটা সিম্পল টিপস বলে দেবো, যেগুলো যদি আপনি সুন্দর মতন ফলো করতে পারেন আপনার ফোনে ব্যাটারি ইস্যু অনেকাংশেই কমে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। আমি আমার অধিকাংশ ভিডিওতেই বলে থাকি ব্যাটারি ইস্যু কমানোর সবথেকে প্রধান টিপস হচ্ছে আপনার ফোনটিকে আপনি সবসময় ডার্ক মোডে ইউজ করবেন এবং আপনার ফোনের ওয়ালপেপারটি আপনি সবসময় ব্ল্যাক একটা ওয়ালপেপার সেট করে নেবেন। এর মাধ্যমে আমাদের ফোনে এক্সট্রা যে পিক্সেলগুলো জ্বলে থাকে, যার মাধ্যমে আমাদের ফোনে অনেক বেশি ব্যাটারি ইস্যু হয়ে থাকে। তো এই টিপসটা ফলো করলে ইনশাআল্লাহ আপনি ভালো একটা ফল পাবেন। এরপর আপনি যে কাজটি করতে পারেন, অযথা আপনার ফোনে ব্লুটুথ এবং ইয়ারড্রপটাকে অন রাখবেন না। যখন আমাদের ফোনে ব্লুটুথ অথবা ইয়ারড্রপটাকে আমরা অন রাখি, তখন আমাদের ফোনটা কানেক্ট হওয়ার জন্য আশেপাশে নতুন একটা ডিভাইস খুঁজতে থাকে এবং এই খোঁজার যে প্রসেসটা, এর মাধ্যমে আমাদের ফোনে অনেক বেশি ব্যাটারি ইস্যু হয়ে থাকে। তো এই কাজটি করা থেকে বিরত থাকলে আমাদের ফোনে অনেকাংশে ব্যাটারি ইস্যু কমে যাবে। এরপরে যে কাজটি করতে পারেন, আমরা সচরাচর যে অ্যাপগুলোকে বেশি ইউজ করি সেই অ্যাপগুলোকে ব্যাকগ্রাউন্ডে আমরা রেখে দিব। এমনটা না, সব অ্যাপগুলোই আমরা ব্যাকগ্রাউন্ডে রেখে দিব। শুধুমাত্র যে অ্যাপগুলোকে আমরা অনেক বেশি ইউজ করি, যেমন মেসেঞ্জার, ফেসবুক, ইউটিউব, এইগুলোকে আমরা সবসময় ব্যাকগ্রাউন্ডে রেখে দিব। কারণ যখন আমরা একটা অ্যাপকে একেবারে কেটে দেই, তখন সেটাকে আবার ওপেন করলে সেটা প্রসেসরের মধ্যে প্রসেস হয়ে তারপর ওপেন হয়। এর মাধ্যমে এক্সট্রা ব্যাটারি ড্রেন হয়ে থাকে। তো এই টিপসটি ফলো করলেও আপনার ফোনে কিছুটা হলেও ব্যাটারি ইস্যু কমে যাবে। এর পাশাপাশি সবসময় খেয়াল রাখবেন আপনার ফোনে অযথা যদি স্টোরেজ ভরা থাকে তাহলে সেগুলোকে ক্লিয়ার করে নেবেন। কারণ আমাদের ফোনের স্টোরেজটা যত বেশি ভরা থাকবে আমাদের ফোনে ব্যাটারি ইস্যু ততটাই বেড়ে যাবে। এরপরে যে টিপসটি ফলো করতে পারেন, আপনার ফোনটা যদি আইফোন 14 সিরিজের উপরের সিরিজগুলো হয়, তাহলে আপনাদের ফোনে যে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটা আছে সেটাকে অফ করে রাখবেন। কারণ আমাদের মধ্যে অনেকেরই অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটা দরকার পড়ে না এবং এটিকে অন রাখার কারণে আমাদের ফোনে অনেক বেশি ব্যাটারি ইস্যু হয়ে থাকে। তো এটা যদি আপনার দরকার না থাকে তাহলে এইটাকে অফ করে দিবেন। এরপরে যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে অটো ব্রাইটনেসটাকে আপনারা সবসময় অন রাখবেন। কারণ অনেক সময় যখন আমরা বাইরে যাই আমাদের ফোনে ব্রাইটনেসটা কিছুটা কম মনে হয়, তখন আমরা ব্রাইটনেসটাকে বাড়িয়ে নেই। কিন্তু যখন আমরা ইনডোরে আসি সেই ব্রাইটনেসটাকে আমরা কমানো ভুলে যাই, যার কারণে আমাদের ফোনে ব্যাটারি ইস্যু অনেকটাই বেড়ে যায়। যদি আমরা অটো ব্রাইটনেসটাকে অন রাখি তাহলে আমাদের যে রকম ব্রাইটনেস প্রয়োজন আমরা সেরকম ব্রাইটনেস পেয়ে যাব। এরপরে যে সেটিংটা করতে পারেন সেটা হচ্ছে অ্যাপ ব্যাকগ্রাউন্ড রিফ্রেশটাকে আপনারা অফ করে রাখবেন অথবা আপনারা ওয়াইফাই মোডে সেট করে নেবেন। এর জন্য আপনাদের সিম্পলি সেটিং অপশনে চলে আসতে হবে, সেখান থেকে জেনারেলে চলে আসতে হবে। একটু স্ক্রল ডাউন করলে এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ নামে একটা অপশন দেখতে পাবেন, সেটাকে ক্লিক করে দিবেন। এরপর ব্যাকগ্রাউন্ড রিফ্রেশে ক্লিক করে এখান থেকে আপনি এটাকে অফ করে দিবেন অথবা ওয়াইফাই মোডে সেট করে নেবেন। কারণ সেলুলার ডেটার মধ্যে যদি আপনি এটাকে সেট করে রাখেন আপনার ফোনে অনেক বেশি ব্যাটারি ইস্যু হয়ে থাকবে। এর পাশাপাশি একটা জিনিস খেয়াল রাখবেন, যেহেতু আমাদের দেশে ওয়েদারটা এখন একটু বেশি গরম, তাই আমাদের ফোনটা অনেক বেশি হিট হয়ে থাকে এবং এই হিটিং ইস্যুর কারণে আমাদের ফোনে অনেক বেশি ব্যাটারি ইস্যু হয়ে থাকে। তো যখন আমাদের ফোনটা অনেক বেশি গরম হবে তখন ফোন চালানো থেকে বিরত থাকবেন এবং সরাসরি সূর্যের আলোর নিচে ফোনকে চালাবেন না। এর মাধ্যমে আমাদের ফোনে অনেক বেশি হিটিং ইস্যু হয়ে থাকে। আরেকটা কথা হচ্ছে, আপনার ফোনে ব্যাটারিটা যদি 80% এর নিচে চলে আসে এবং আপনার ফোনে ব্যাটারিটা যদি চেঞ্জ হয়ে থাকে, তাহলে আপনার ফোনে কিছুটা হলেও বেশি ব্যাটারি ইস্যু দেখতে পাবেন। তারপর ওই টিপসগুলো সুন্দর মতন ফলো করলে ইনশাআল্লাহ আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। তো আপনাদের মূল্যবান সময়টুকু আর নষ্ট করছি না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে নতুন একটা ভিডিওতে।